হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা বাংলা পেডাগজি থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে কি রয়েছে, ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রস্তাব করেছিল? ত্রিভাষা সূত্র কোঠারি কমিশন প্রস্তাব করে। কোঠারি কমিশনের সময়সীমা কত? 1964 থেকে 1966। এবং এই ত্রিভাষা সূত্র কিভাবে কাজ করবে? যেগুলো হিন্দি স্পিকিং স্টেট রয়েছে, মানে হিন্দি ভাষাভাষী রাজ্য, সেক্ষেত্রে তাদের মাতৃভাষা যেহেতু হিন্দি, সেটা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ অথবা যে কোনো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এবং থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও যদি সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ইংলিশ নেয়, তাহলে থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু ইংলিশ নয়, অন্য কোনো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নেবে। আর যেগুলো হিন্দি ভাষাভাষী নয় এমন রাজ্য, সেক্ষেত্রে তাদের মাতৃভাষাটা হবে প্রথম ভাষা, তারপরে ইংলিশ অথবা যে কোনো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সে একইভাবে কিন্তু যাবে। এটি হলো ত্রিভাষা সূত্র। নেক্সট দেখো, শ্রেণীকক্ষে শ্রুতি লিখন এর ইংরেজি কি? ডিকটেশন। এবং ডিকটেশনের মাধ্যমে কি করা হয়? প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ সঠিক করা হয়। তাহলে শ্রেণীকক্ষে শ্রুতি লিখন শেখানোর পদ্ধতি কি? নির্বাচিত অংশটি শ্রেণীকক্ষে ধীরে ধীরে পাঠ করা হয়। যে অংশটি শ্রুতি লিখন করানো হবে সেটি ধীরে ধীরে পাঠ করা হবে, এবং বিষয় একবারের বেশি পাঠ করা যাবে না। একবার বলবে শিক্ষক মহাশয়, একবার বলবেন এবং শিক্ষার্থীরা সেটা শুনে শুনে লিখবে। নির্বাচিত অংশটি শ্রেণীর উপযোগী হবে, অর্থাৎ যে শ্রেণীতে পাঠ করা হবে সেই শ্রেণীর উপযোগী, অর্থাৎ তার বেশি লেভেলের কিন্তু দেওয়া যাবে না। নেক্সট কোশ্চেন দেখো, মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা সহায়ক উপকরণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ কি? সব রকমের শিক্ষা সহায়ক উপকরণেরই একটি আসল কারণ হলো যে বিমূর্ত জিনিসকে মূর্ত করে তোলা এবং শিক্ষাকে সুদৃঢ় করা। তাহলে এখানে কি হবে? শিক্ষা সহায়ক উপকরণগুলি শিক্ষার্থীর মনে প্রত্যক্ষ আবেদন তৈরি করবে, এই শিক্ষা সহায়ক উপকরণগুলি। নেক্সট কোশ্চেন দেখো, ছাত্রছাত্রীর ভাষা শিক্ষাকে আরও সুদৃঢ় করে তুলতে হলে শিক্ষক কী করবেন? যত্ন এবং নিষ্ঠা সহকারে বিদ্যালয়ে সাহিত্য অনুশীলনের পরিবেশ গড়ে তুলবেন, অতিরিক্ত সময় এবং বাড়তি পরিশ্রম দেবেন, নিজের সৃজনশীলতাকে আরও বাড়ানোর চেষ্টা করবেন, যাতে শিক্ষার্থী ভাষা শিক্ষা আরও সুদৃঢ় হয়। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার্থীর বয়স, শ্রেণী এবং মানসিকতা অনুযায়ী পাঠের গতি দ্রুত করতে হলে কি করতে হবে? শিক্ষার্থীর পাঠের অভ্যাস তৈরি করতে হবে, তবেই কিন্তু সে অ্যাকুরেসি এবং ফ্লুয়েন্সি অনুযায়ী পাঠটি করতে পারবে, অর্থাৎ ত্রুটিহীনভাবে এবং দ্রুততার সাথে পাঠটি তৈরি করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, বাংলা ভাষায় সরব পাঠের সময় যেসব দিকে নজর রাখতে হবে তা হলো বিভিন্ন বর্ণ এবং শব্দের সুস্পষ্ট এবং যথার্থ উচ্চারণ, অনাবশ্যক দ্রুত পাঠ পরিহার, অর্থাৎ যখন তখন কিন্তু দ্রুত পাঠ করা যাবে না, এটাকে বর্জন করতে হবে, এবং শ্বাসাঘাতের যথাযথ প্রয়োগ যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু নীরব পাঠে এইসবের কিন্তু ঝামেলা থাকে না, তাই নীরব পাঠের ক্ষেত্রে শারীরিক শ্রমটাও কম হয়। নেক্সট কোশ্চেন দেখো, মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রেও শিশুকে দেখো এবং বলো পদ্ধতিতে, অর্থাৎ লুক অ্যান্ড সে মেথডে কোনো বস্তু বা প্রাণীর ছবি দেখানো হয়। এক্ষেত্রে কি করা হয়? এর ফলে কি হয়? ছবি দেখে শিশুটি বস্তু বা প্রাণীর নাম বলতে সক্ষম হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভাষা হলো কিসের বাংময় প্রকাশ? ভাষা হলো ভাবের বাংময় প্রকাশ, অর্থাৎ আমাদের মনের যে ভাব সেটিকে আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করে থাকি, তাই বলা হচ্ছে যে ভাষা হলো ভাবের। নেক্সট কোশ্চেন দেখো, প্রাক প্রাথমিক স্তরে শিশুর শিক্ষা আগ্রহপূর্ণ এবং মনস্তাত্ত্বিক করতে হলে কি করতে হবে? আগে কিছু পরিচিত শব্দ লেখা শিখিয়ে তারপরে বর্ণমালা শেখাতে হবে। নেক্সট কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত যে বই আছে বর্ণপরিচয়, এটির প্রণয়নের পদ্ধতি কি? এই বইটি লেখা হয়েছে বর্ণানুক্রমিক পদ্ধতিতে, অর্থাৎ আগে স্বরবর্ণ এবং পরে ব্যঞ্জনবর্ণ, এইভাবে কিন্তু এই বর্ণানুক্রমিক পদ্ধতিতে বর্ণপরিচয়টি প্রণয়ন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, ভাষা শিক্ষাদান এবং ভাষা শিক্ষণের জন্য যে নৈপুণ্য দরকার হয় তা হলো কি? কথা শুনে বোঝা, অর্থাৎ যেটা আমরা শুনছি সে বক্তব্যটা শুনে বুঝতে হবে, লিখিত রূপ পড়তে পারা, অর্থাৎ পড়ার যে দক্ষতা সেটা পঠন দক্ষতা, এবং লিখিত রূপ প্রকাশ করতে পারা অর্থাৎ কথন দক্ষতা। এই দক্ষতাগুলি থাকলে সে ভাষা শিক্ষাদান এবং ভাষা শিক্ষণের জন্য নৈপুণ্যতা অর্জন করবে। এবং সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হলো শোনা। যদি ব্যক্তি না শুনতে পায় তাহলে সে কোনো ভাষাই শিখতে পারবে না। নেক্সট কোশ্চেন দেখো, শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম হলো কি? মাতৃভাষা। মাতৃভাষার মাধ্যমেই শিশুর আত্মবিকাশ সবচেয়ে সহজ হয় এবং সে নিজের মনের ভাবকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করতে পারে। নেক্সট কোশ্চেন, ভাষার প্রধান উপাদান কি?
ভাষার প্রধান উপাদান হলো শব্দভাণ্ডার বা ভোকাবুলারি। যে ভাষার শব্দভাণ্ডার যত বেশি, সে ভাষা তত বেশি সমৃদ্ধ হয়। এবং এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে ভাষার ইট কাকে বলা হয়? ভাষার ইট বলা হয় বর্ণকে, এবং ভাষার ছাদ বলা হয় বাক্যকে। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর প্রায় সব দেশেই ভাষার কটি রূপ লক্ষ্য করা যায়? দুটি রূপ। এগুলি কি কি? কথ্য রূপ এবং লিখিত রূপ। শিক্ষার্থীরা প্রায়শই ভুল বানান লিখে থাকে। প্রতিকার হিসেবে শিক্ষিকা কি ব্যবস্থা নেবেন? সাহিত্য সমৃদ্ধ লেখা থেকে শ্রুতিলিখন দেবেন, নত্যবিধান এবং সত্যবিধান যথাযথভাবে শিক্ষা দেবেন এবং বানান সম্পর্কে শিক্ষার্থীদেরকে সচেতন হতে বলবেন। নেক্সট কোশ্চেন দেখো, ভাষা শিক্ষার ফলাফল জানতে হলে ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ডের উপরই নির্ভর করতে হবে। তাই রিপোর্ট কার্ডের রং কী হওয়া উচিত? যা মানসিক স্বাস্থ্য নির্ভর এবং যাতে শিক্ষার্থীর ফলাফল মনের উপর চাপ তৈরি করে না। অর্থাৎ এমন রিপোর্ট কার্ডের রং হতে হবে যাতে শিক্ষার্থী মনের উপর কোনো চাপ সৃষ্টি করে না এবং তাদের মনে ভীতি সৃষ্টি করে না। এর উত্তর হবে সাদা। সাদা রঙের যদি রিপোর্ট কার্ড হয় তাহলে শিক্ষার্থীর মনে ভয়ের সঞ্চার হয় না। নেক্সট কোশ্চেন, একটি কবিতা শিক্ষাদান ক্লাসে কবিতার শিক্ষাদান শেষে শিক্ষক শিক্ষার্থীদের কি করতে বলবেন? অর্থাৎ কবিতার একটি শিক্ষাদান ক্লাস এবং সেখানে কবিতাটি শেখানোর পর শিক্ষক শিক্ষার্থীদের কি করতে বলবেন? মিনিট 3-4 সময় দেবেন কবিতাটি নীরব পাঠ করার জন্য, এবং নীরব পাঠ শেষ হলে শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্ন আহ্বান করবেন, অর্থাৎ শিক্ষার্থীর মনে কোনো প্রশ্ন আছে কিনা সেটি জানতে চাইবেন। নেক্সট কোশ্চেন, ভাষার শিক্ষক হিসাবে ভাষা সহজ এবং পরিষ্কারভাবে বলার জন্য কোন বিষয়ের উপর গুরুত্ব দেবেন? ভাষা সহজ এবং পরিষ্কারভাবে বলার জন্য ছেদ ও জ্যোতিচিহ্ন মেনে পড়ছে কিনা শিক্ষার্থী সেটি লক্ষ্য রাখতে হবে। কবিতার রস যথাযথ আস্বাদন করতে না পারলে কবিতার শিক্ষা ব্যর্থ। ছাত্রছাত্রীরা যাতে এই রস ঠিকমতো আস্বাদন করতে পারে সেজন্য শিক্ষক কিভাবে শিক্ষা দেবেন? কবিতার যে অন্তর্নিহিত অর্থ রয়েছে সেটি বুঝিয়ে দেবেন। এবং আমরা কি জানি, কবিতার যে রস আস্বাদন করার যে পাঠ, কবিতা পাঠ করা হয় কোন পাঠের মাধ্যমে? সাধনা পাঠের মাধ্যমে। সাধনা পাঠের মাধ্যমে কবিতা পাঠ করা হয়। নেক্সট কোশ্চেন, অর্জন বা অ্যাকুইজিশন হলো সেই প্রক্রিয়া যার দ্বারা আমরা কোনো ভাষা রপ্ত করে ফেলি অচেতনভাবে, অর্থাৎ সাবকনসিয়াসলি আর আনকনসিয়াসলি আমরা যে ভাষাটিকে রপ্ত করি সেটি হলো আমাদের অর্জন বা অ্যাকুইজিশন। নেক্সট কোশ্চেন, প্রাক প্রাথমিক স্তরে শিশুদের শিক্ষাদান করা উচিত কিসের মাধ্যমে? খেলাধুলার মাধ্যমে। এবং এনইপি 2020তেও এই বিষয়ে কথা বলা হয়েছে যে এই সময় শিক্ষার্থীদের কোনো বইয়ের চাপ দেওয়া যাবে না, তারা প্লেওয়ের মাধ্যমে শিক্ষা লাভ করবে। নেক্সট কোশ্চেন, বাংলা ভাষাতে বানান ভুল একটি প্রচলিত সমস্যা। এই ভুল প্রভাব ফেলে কিসে? লেখায়। অর্থাৎ লেখার সময় আমরা বানান ভুলটি লক্ষ্য করি, কিন্তু বলার সময় বানান ঠিক বলছে না ভুল বলছে সেটি কিন্তু অতটা গুরুত্ব নেই, কিন্তু লেখাতে আমরা সেই ভুলটি লক্ষ্য করতে পারি। নেক্সট কোশ্চেন, শিশুরা প্রায় সময় হিজিবিজি লেখে বা এলোমেলো দাগ কাটে, অর্থাৎ তারা এইভাবে বিভিন্ন রকমের দাগ কাটতে থাকে নিজের ইচ্ছা মতন। এইভাবে তারা তাদের মনের ভাব প্রকাশ করতে চায়। তাদের এই প্রবণতাকে কোন কাজে সহায়ক করে তোলা যেতে পারে? অর্থাৎ এই যে তারা হিজিবিজি লিখছে বা এলোমেলো দাগ কাটছে, এটিকে বলা হয় স্ক্রিবলিং। ইংরেজিতে বলা হয় স্ক্রিবলিং। এবং এটিকে হাতে লেখা শেখানোর কাজে লাগানো যেতে পারে। এই স্ক্রিবলিংকে 3 ভাগে ভাগ করা যায়: র্যান্ডম স্ক্রিবলিং, কন্ট্রোল স্ক্রিবলিং এবং নেমিং অফ স্ক্রিবলিং। নেক্সট কোশ্চেন, শিক্ষিকা প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের গরু রচনা লিখতে দিলেন। কোন পদ্ধতিতে তিনি সকল শিক্ষার্থীকে রচনাটি লিখতে সমর্থ করে তুলতে পারবেন? যদি শিক্ষিকা মহাশয়া গরুর বৈশিষ্ট্য এবং জীবনযাপন সংক্রান্ত ক্রমানুসারে কয়েকটি ছবি চার্টে দেখান, তাহলে শিক্ষার্থীরা গরুর জীবনযাপন সংক্রান্ত একটা ধারণা পাবে এবং সে তার মনের ভাবকে রচনার মাধ্যমে প্রকাশ করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, বাংলা ভাষার পারদর্শিতার অভিজ্ঞাপত্রে অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্টের যে অভিজ্ঞাপত্র, সেখানে কী ধরনের প্রশ্ন থাকা উচিত? সেখানে সব ধরনের প্রশ্নই, যেমন নৈর্ব্যক্তিক, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনাধর্মী, এই সকল প্রশ্নই থাকা উচিত। নেক্সট কোশ্চেন দেখো, প্রকাশধর্মী দক্ষতা বা এক্সপ্রেসিভ যে স্কিল সেটি কিসের সাহায্যে বোঝা যায়? কথন এবং লিখনের সাহায্যে বোঝা যায়। এবং গ্রহণধর্মী দক্ষতা বোঝা যায় কিসের সাহায্যে? পঠন এবং শ্রবণের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, শিশুর ভাষা শিক্ষাকে সহজতর করে তুলতে হলে প্রয়োজন কর্মসম্পাদনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ, অর্থাৎ লার্নিং বাই ডুইং। এটি হলো কি? এটি হলো প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। নেক্সট কোশ্চেন দেখো,
বাংলা ভাষা শিক্ষক যখন শ্রেণীকক্ষে কোনো গদ্য বা পদ্য পড়াবেন তখন তার নজর রাখা উচিত কোন বিষয়ে ভাষার যথার্থতা এবং স্বচ্ছতা যেন বজায় থাকে, অর্থাৎ ভাষা যেন সহজ সরল হয়, অর্থাৎ যাতে সকলের কাছে ভাষাটি বোধগম্য হয় সেই দিকে নজর রাখবেন। শ্রেণীকক্ষে পাঠদান শেষ করার আগে শিক্ষার্থীর উপলব্ধির মূল্যায়ন কীভাবে করে যেতে পারে, অর্থাৎ পাঠদানটি কতদূর কার্যকরী হয়েছে এবং শিক্ষার্থীরা সেটা কতদূর গ্রহণ করতে পেরেছে সেটি জানা যাবে কিসের মাধ্যমে? 2-3টি অনুসন্ধানী প্রশ্নের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, পাঠদানের ক্ষেত্রে শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার বিজ্ঞান ভিত্তিক, তবে এর কিছু সীমাবদ্ধতা আছে, তাই এগুলি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে শিক্ষার্থীর বয়স, রুচি, সামর্থ্য এবং বুদ্ধি উপযোগী হয়েছে কিনা এই উপকরণগুলি। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস এবং পঠন দক্ষতা তৈরি করতে হলে প্রয়োজন কি? স্বতন্ত্রভাবে নীরব পাঠ। এই নীরব পাঠের ফলেই শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস এবং পঠন দক্ষতা তৈরি হবে। নেক্সট কোশ্চেন, ভাষা দক্ষতার শোনা ও বলার মাধ্যমে ভাষার যে রূপটি প্রকাশ পায় তা হলো ভাষার ধ্বনিময় রূপ। শোনা এবং বলার মাধ্যমে ভাষার ধ্বনিময় রূপ প্রকাশ পায়। নেক্সট কোশ্চেন, সহজ সরল ভাষায় শিক্ষার্থীর কাছে বিষয়বস্তু উপস্থাপন করাই হলো শিক্ষকের ব্যাখ্যাকরণ পটুত্ব, অর্থাৎ শিক্ষক যদি তার ব্যাখ্যাকরণ পটুত্ব না থাকে এবং শিক্ষার্থীদের কাছে বিষয়বস্তু যাতে ভালোভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে শিক্ষার্থীদের শিক্ষণটি অসম্পূর্ণ হয়। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষার উপযুক্ত স্তর কোনটি? ভাষা শিক্ষার উপযুক্ত স্তর হলো প্রাথমিক স্তর। নেক্সট কোশ্চেন দেখো, শোনার মাধ্যমে শিখন সফল করে তোলে। একই সঙ্গে কিসের? বলা, পড়া এবং লেখার দক্ষতাকে। একটু আগে আমরা বললাম যে শোনার মাধ্যমেই কিন্তু শিশুর যে ভাষা শিক্ষাটা সেটা সম্পূর্ণ হয়। নেক্সট কোশ্চেন, প্রাক প্রাথমিক স্তরে শিশুদের শব্দ নিয়ে খেলা অর্থাৎ ওয়ার্ড গেম যেটা রয়েছে এটি কিন্তু বেশ কার্যকরী পদ্ধতি এবং এটি শিশুর কি করে? শব্দ সচেতনতা বাড়ায়, অর্থাৎ যে ফোনিক সম্পর্কে যে জ্ঞান সেটি কিন্তু বৃদ্ধি করে। নেক্সট কোশ্চেন, বাংলা বর্ণমালা শিক্ষার ক্ষেত্রে প্রাক প্রাথমিক স্তরে শিশুদের চোখ এবং কান উভয় ইন্দ্রিয়ের কাছে সবথেকে বেশি আবেদনপূর্ণ হয়ে উঠতে পারে কোন শিক্ষা সহায়ক উপকরণ? যেহেতু বলা হয়েছে চোখ এবং কান, অর্থাৎ দৃশ্যশ্রাব্য উপকরণের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, মাতৃভাষা শিক্ষায় প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এদের ক্ষেত্রে শোনা কাজটি কান ছাড়াও কিসের উপর নির্ভর করে? মস্তিষ্কের উপর নির্ভর করে। রবীন্দ্রনাথ প্রথম প্রবর্তন করেন কোন পদ্ধতি? দ্রুত পঠন এই পদ্ধতিটির প্রথম প্রবর্তন করেন। কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতিতে ফ্রয়েবেল, আমরা জানি যে কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির জনক হচ্ছেন ফ্রয়েবেল এবং তিনি এই পদ্ধতিতে ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। কেন গুরুত্ব আরোপ করেছেন? কারণ ভাষা হলো সাংকেতিক ভাব যার মাধ্যমে শিশু নিজেকে বিশ্ব সত্তার সঙ্গে একীভূত করতে পারে এবং ভাগ্যরস্কির ক্ষেত্রেও ভাষা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন, বাংলা ভাষার মাধ্যমে শিশুর অনেকগুলি সুকুমার বৃত্তির বিকাশ ঘটে এবং এই সুকুমার বৃত্তিগুলি কী কী? দয়া, মায়া, মমতা প্রভৃতি এই সুকুমার বৃত্তিগুলি বিকাশ ঘটে বাংলা ভাষার মাধ্যমে। নেক্সট কোশ্চেন দেখো, আদর্শ পাঠের বৈশিষ্ট্য কটি? 4টি এবং এগুলি কি কি? গতি, নির্ভুলতা, উপলব্ধি এবং অভিব্যক্তি। নেক্সট কোশ্চেন, মাতৃভাষা শিক্ষাদানের যে পদ্ধতিতে শিশুকে প্রথমে শব্দ চিনিয়ে এবং উচ্চারণ শিখিয়ে পরে শব্দটি ভেঙে বর্ণ শেখানো হয় সেটিকে বলা হয় শব্দানুক্রমিক পদ্ধতি। বাংলা ভাষায় শব্দের শেষে হসন্ত চিহ্ন সংক্রান্ত বানানের ক্ষেত্রে ছাত্র যদি বানানের উচ্চারণ বুঝতে না পারে তাহলে শিক্ষক কী করবেন? বোর্ডে বানানগুলি হসন্ত চিহ্ন ব্যবহার করে বোঝাবেন, তাহলে এই শিক্ষার্থী এটি বুঝতে সমর্থ হবে। নেক্সট কোশ্চেন, কোনো শিক্ষার্থীকে কোনো গদ্যাংশ রিডিং পড়তে দিলে সে ভীষণ ভয় পায়, তার এই ভয় কাটানোর জন্য শিক্ষক কী করবেন? তাকে সরব পাঠে উৎসাহিত করবেন যাতে বর্ণ এবং শব্দের সুষ্ঠু উচ্চারণ ধীরে ধীরে সে আয়ত্ত করতে সমর্থ হয়। নেক্সট কোশ্চেন, বাংলা লেখার সময় শিক্ষার্থীরা সাধু এবং চলিত ভাষা মিশিয়ে ফেলে এবং এই ভুলটি বা এই ত্রুটিটি সংশোধনের জন্য শিক্ষক কী করবেন? সাধু এবং চলিত ভাষার পার্থক্যের ব্যাকরণগত দিকগুলি তাদের ভালোভাবে শিক্ষা দেবেন। নেক্সট কোশ্চেন, ভাষা স্বরূপ কী? ভাষা হলো কোনো কিছু লেখার মাধ্যম। মাতৃভাষা শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এর কারণ কি? এটি স্বাভাবিক এবং ভাব প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। এটি ভাবগ্রহণ এবং ভাব প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম এবং মন ও বুদ্ধিকে তীক্ষ্ণ করে এই মাতৃভাষা। মাতৃভাষা পঠন পাঠনের দুটি মুখ্য ভূমিকা কি? একটি হলো গ্রহণের ভূমিকা এবং অপরটি হলো প্রকাশের ভূমিকা। নেক্সট কোশ্চেন, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ। মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন প্রবন্ধে করেছেন? শিক্ষায় সাঙ্গীকরণ প্রবন্ধে
তিনি এই উক্তিটি করেছেন।